ইসরায়েল আর ইরান যেমন দা কুমড়া সম্পর্ক, তেমনি নেতানিয়াহু আর এরদোয়ান সাপে নেউলে। গাজায় চলমান যুদ্ধে বারবার নেতানিয়াহুর ভূমিকার কঠোর সমালোচনা করে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনিরা 203 দিন ধরে যে গণহত্যার শিকার হয়েছে সে ব্যাপারে কেউ আশা করতে পারে না যে তুরস্ক নীরব থাকবে। ইস্তানবুলে আল কুদসের জন্য লিগ অফ পার্লামেন্টারিয়ানসের ৫ম বার্ষিক সম্মেলনে তার বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ফিলিস্তিনের কারণের প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছেন এবং গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা করেছেন। তিনি জেরুজালেমের সাথে তুরস্কের ঐতিহাসিক সংযোগ এবং ফিলিস্তিনিদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার প্রতিশ্রুতির ওপর জোর দেন। এরদোয়ান বলেছেন, আল কুদস আল শরীফের প্রতিটি কোণে আমাদের বীর পুরুষদের চিহ্ন এবং চিহ্ন রয়েছে যারা 400 বছর ধরে পবিত্র শহরটির সেবা করেছেন এবং কেউ এটি মুছতে পারবে না। আমাদের ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে যারা 203 দিন ধরে একা প্রতিরোধ করছে তাদের বিরুদ্ধে গণহত্যার বিষয়ে আমরা নীরব থাকব বলে কেউ আশা করতে পারে না। এরদোয়ান বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের পক্ষে ওকালতি করার ক্ষেত্রে আল কুদসের জন্য লিগ অফ পার্লামেন্টারিয়ানসের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। এরদোয়ান সচেতনতা বৃদ্ধি এবং ফিলিস্তিনি জনগণের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের প্রচেষ্টার প্রশংসা করেন। তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তুরস্ক ফিলিস্তিনিদের পাশে আছে এবং চলমান নিপীড়ন ও সহিংসতার মুখে চুপ করে থাকবে না। এরদোয়ান জেরুজালেমের পরিচয় মুছে ফেলা এবং বিশ্বব্যাপী মুসলমানদের কাছে সম্মানিত একটি পবিত্র স্থান আল আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন করার জন্য ইসরায়েলের পদক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইসরায়েলের আগ্রাসী কৌশলের নিন্দা করেন এবং ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করেন যারা প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। এরদোয়ান হামাসকে দখলদারিত্বের বিরুদ্ধে ভূমি রক্ষাকারী জাতীয় মুক্তি আন্দোলন হিসেবে চিহ্নিত করেন। তিনি ফিলিস্তিনিদের প্রতি তার নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে কিছু পণ্যের ওপর ইসরায়েলের সাথে বাণিজ্য সীমিত করার জন্য তুরস্কের প্রতিশ্রুতির ওপর জোর দেন। তিনি জানিয়েছেন, তুরস্কই দুনিয়ার একমাত্র দেশ যারা ৫৪টি পণ্যের জন্য ইসরায়েলের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরদোয়ান ইসরায়েলের প্রতি অটল সমর্থনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন, এই বলে যে এই ধরনের সমর্থন শুধুমাত্র গাজার পরিস্থিতিকে আরও সংকটপূর্ণ করে তুলবে। তিনি ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতে আরও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির আহ্বান জানান। ফিলিস্তিনি জনগণের অধিকার ও আকাঙ্ক্ষাকে সম্মান করে এমন একটি শান্তিপূর্ণ সমাধান নিয়ে কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান। গাজায় চলমান সংঘাত সম্পর্কে এরদোয়ান বলেন, গাজায় নির্মমভাবে নারী ও শিশুদের হত্যা করছে ইসরায়েল। তিনি ঘোষণা দেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য তার চেষ্টা অব্যাহত থাকবে এবং ফিলিস্তিনিদের কাছে যেন পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে পারে সে চেষ্টাও চালিয়ে যাবে তার দেশ।